বাংলাদেশে আবারও ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। নাটোরের নিজ হাসপাতাল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হল প্রখ্যাত চিকিৎসক ডাক্তার আমিরুল ইসলামের মরদেহ। নাটোর জেলা বিএমএর আহ্বায়ক, ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ড্যাবের সাবেক সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। সোমবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালের তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতাল কর্মচারীরা জানান, সকালে ডাকাডাকি করলেও কোনো সাড়া না মেলায় দুপুরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে তারা গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ শুরু করে। পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাক্তার আমিরুল হাসপাতালের ওই কক্ষে ঘুমিয়েছিলেন। পরে অজ্ঞাতরা তাকে নৃশংসভাবে হত্যা করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, প্রযুক্তিগত বিষয়গুলো বিশ্লেষণ করে ঘটনায় জড়িতের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে। ডাক্তার আমিরুল ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক সমাজে। এখন সবার মনে একটাই প্রশ্ন, কে বা কারা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাল এবং কবে ধরা পড়বে অপরাধীরা? এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।